এই নদীটা তো পুরো গ্রামের। লুচেন, তুমি কেন একা বসে বসে টাকা কামাচ্ছ? শুন কাকা, এই নৌকাটা আমি 2 লাখ টাকা খরচ করে বানিয়েছি। স্টিলের প্লেট কিনেছি, ডিজেল ইঞ্জিন লাগিয়েছি, ওয়েল্ডার ভাড়া করেছি। টাকাটা আমি দিয়েছি। নৌকাটা তোমার, কিন্তু নদীটা তো নেয়। নৌকাটা যখন গ্রামের জেলের উপর দিয়েছিলে তখন টাকা ভাগ করে দিতে হবে। তোমার এই নৌকাটা প্রতিদিন বাইরের থেকে পেঁয়াজ কিনতে আসা ট্রাকগুলোকে পারাপার করে। একটা ট্রাক থেকে তুমি 10 টাকা নাও। দিনে কম করে হলেও কয়েক ডজন ট্রাক পার হয়। গ্রামের রিকশা, ট্রাক্টর যখন নদী পার হয়, আমি কি তোমাদের কাছ থেকে 1 পয়সাও নিয়েছি? সেটা অন্য ব্যাপার। তুমি বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা নাও, সেই টাকাটা পুরোটা তোমার পকেটে যেতে পারে না। গ্রামের একটা বড় অংশ পেতে হবে। স্টিলের বিলও, ডিজেল ইঞ্জিনের চালান, নৌকা তৈরির কারখানার চুক্তি, সবই আসল টাকা। মোট 2,13,000 টাকা। নৌকা পারাপারের আয় যে চায়। ঠিক আছে, নৌকা তৈরির খরচটা আগে আমাকে ভাগ করে দাও। আমি বিশ্বাস করি না যে কয়েকটা ভাঙা লোহার টুকরা আর একটা ভাঙা মোটর 20 লাখ টাকা লাগতে পারে। বেশি হলে 50-60 হাজার, এর বেশি না। তুমি তো মিথ্যা হিসাব দেখাচ্ছ। লুচেন, তুমি এই কাক দিয়ে আমাদের বোকা বানিও না। এদি 20 লাখ খরচ হয়। তোমার এই নৌকা তো 6 মাসের বেশি সময় ধরে চলছে। প্রতিদিন 100 টাকা আয় করে তো খরচ তুলে ফেলেছ। এখান থেকে যায় হবে, তা গ্রামের সবার মধ্যে ভাগ করে দিতে হবে। এই 6 মাসে বাইরের গাড়ির কাছ থেকে পারাপারের ভাড়া বাবদ 30,000ও হয়নি। নৌকার নিচের অংশে মরিচা রোধক রং 3 মাস পর পর রং করতে হয়। ডিজেলের খরচ তো প্রতিদিন লেগেই আছে। এখানে প্রতিটি খরচের হিসাব আমার কাছে আছে। তোমার নিজের খাতা, তুমি যেমন খুশি লিখতে পারো, তাই না? 3 মার্চ। শুন কাকা, আপনার 10 বিঘা জমির সার আনা যাচ্ছিল না। আমি নৌকা চালিয়ে 2বার নিয়ে গেছি। ডিজেলের খরচ কে দেবে? তুমি তো সাহায্য করছিলে। 12ই এপ্রিল, লি মাসি আপনার পুত্রবধূ সন্তান প্রসবের জন্য শহরে যেতে চেয়েছিল। রাত 1:30টায় আমি ঘন কুয়াশার মধ্যে নৌকা চালিয়ে আপনাদের পৌঁছে দিয়েছিলাম। আমি কি আপনার কাছ থেকে পারাপারের ভাড়া নিয়েছিলাম? তুমি এই নৌকা বানিয়েছ সবার সুবিধার জন্যই তো, তাই না? এখন এসব কথা বলে কি লাভ? লুচেন, তুমি পুরনো কথা টেনে আনছো কেন? পুরনো কাসুন্দি ঘাটা বন্ধ করো। একটার সাথে আরেকটা মেশাবে না। আরে থামো, সবাই একটু কম কথা বলো। লুচেন, আমরা সবাই একই গ্রামের মানুষ। সবাই যখন দেখে তুমি টাকা কামাচ্ছ তখন তাদের মনে খারাপ লাগা স্বাভাবিক। তোমার এই কাজটা ঠিক হচ্ছে না। আমার কাজ ঠিক হচ্ছে না। এই গ্রামে নৌকা আসার আগে বৃষ্টির দিনে একটা ছোট ট্রাক্টরও বের করা যেত না। এখন রাস্তা চালু হয়েছে, আর তুমি আমাকে নীতি শেখাতে এসেছো। তুমি শুধু নিজের টাকা কামানোর কথা ভাবলে হবে না, পুরো গ্রামের ভালোর কথাও ভাবতে হবে। তাহলে সবাই একটু ছাড় দিক। কিভাবে ছাড় দেব? লুচেনের এই নৌকাটা শেষ পর্যন্ত সে নিজের টাকা দিয়ে কিনেছে, কিন্তু নৌপথ ব্যবহার করাও একটা বাস্তবতা। আগামীকাল থেকে বাইরের ট্রাক থেকে ভাড়া আদায়ের কাজটা গ্রামের লোক করবে। ডিজেলের খরচ বাদ দিয়ে বাকি লাভের 30% লুচেন পাবে, আর 70% গ্রাম পাবে। লাউচেন ঠিক বলেছে, এটাই করা উচিত। 70% আমরা বছরের শেষে সবার মধ্যে সমানভাবে ভাগ করে নেব। তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। আমার মনে হয় লুচেন ঠিকই বলছে। আগে যখন নৌকা ছিল না, কারো জরুরি দরকার হলে সে তো ওর কাছেই যেত। মাঝরাতে বাচ্চা নিয়ে যাওয়া, সার নিয়ে যাওয়া, কবে সে টাকা নিয়েছে? আমরা এত অকৃতজ্ঞ হতে পারি না। হ্যাঁ, ওয়াম লাইজি, শুন লাউগেন, যাও ইয়েম, তোমরা কয়েকজন ঝামেলা করো না। আমি 3 ভাগ নেব। 3 ভাগ কম নেই। তোমাকে তো নৌকা চালাতেই হবে। এতে প্রযুক্তিগত বিনিয়োগের মতো ডিজেলের খরচ গ্রাম থেকে তোমাকে দেওয়া হবে। তোমার কোনো ক্ষতি হবে না। ডিজেলের খরচ তোমরা দেবে, তাহলে মেশিনের ক্ষয়ক্ষতি, স্টিলের প্লেটের বড মেরামত। কয়েকটা লোহার প্লেট আর কতি বা খারাপ হবে? তুমি শুধু টাকা দিতে চাও না। শোনো ছেলে, আজ আমি বলে দিচ্ছি, যদি তুমি রাজি না হও এবং টোল আদায়ের অধিকার ছেড়ে না দাও, তাহলে আমরা প্রতিদিন পালা করে এই নৌকা আটকে রাখব। কেউ পার হতে পারবে না। ঠিক। তোমাকে আটকে দেব। তোমরা কয়েকজন অলস লোক, অন্যের টাকা দেখে হিংসা করছ। তোমাদের কোনো বিবেক নেই। লুচেনের জন্য খুব খারাপ লাগছে। 7-3 ভাগ করার দরকার নেই। তুমি বুদ্ধিমান ছেলে। যেহেতু তোমরা চাও প্রতিদিন গ্যাংওয়ে আটকে রাখতে, তাহলে এই নৌকা শুধু চালানোই যাবে না, আর নিরাপত্তা ঝুঁকিও আছে। এই নৌকা আমি আর চালাবো না। হ্যালো, কে বলছেন? আমি ইয়ান হে, গ্রামের লুচেন। ওহ, লু সাহেব, কি ব্যাপার? গতবারের সেই যন্ত্রাংশটা কি ঠিক ছিল না? আমার এই চোড়া স্টিলের ফেরি নৌকাটা সব কাগজপত্র ঠিক আছে। মাত্র 6 মাস আগে জলে নামানো হয়েছে। আপনি সেদিন বলেননি যে একজন বাইরের ব্যবসায়ী সেকেন্ড হ্যান্ড নৌকা কিনতে চেয়েছিল? আপনি নৌকা বিক্রি করবেন? সেই নৌকা তো আপনি নিজের সন্তানের মতো আগলে রাখতেন। হঠাৎ বিক্রি করতে চাইছেন কেন? এই নৌকা গ্রামে নিরাপদে চালানো সম্ভব নয়। 1,20,000 ইউয়ান পুরো পেমেন্ট। কাল সকালে এসে নিয়ে যান। 1,20,000 ইউয়ান? আপনি 20 লাখ ইউয়ান খরচ করে বানিয়েছেন। 1,20,000 ইউয়ানে বিক্রি করে দেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? লুচেন, আপনি কি করছেন? কে আপনাকে নৌকা বিক্রি করতে বলেছে? একটা শর্ত আছে, কাল সকাল 8টার মধ্যে আপনাকে অবশ্যই একটি শক্তিশালী টাগবোট নিয়ে আসতে হবে। ঘটনাস্থলেই চুক্তি স্বাক্ষর করে টাকা দেবেন এবং এই নৌকাটা নিয়ে যাবেন। 1 মিনিট দেরি হলে আমি অন্য কাউকে বিক্রি করে দেব। চুক্তি পাকা, কাল সকালে 8টায়। আমি ঠিক সময়ে তোমার ঘাটে চুক্তি নিয়ে আসব।
এই ছেলে কথা থেকে সরে যেও না। এখানে নাটক করা বন্ধ করো। একটা ভুজা ফোন দিয়ে কাকে ভয় দেখাচ্ছ? 2 লাখ টাকা দিয়ে বানানো নৌকা তুমি বললেই 1,20,000 টাকায় বিক্রি করে দেবে। তুমি কি আমাদের বোকা ভাবো? নাটক করো, নাটক চালিয়ে যাও। তুমি এই কৌশল ব্যবহার করে আমাদের পিছু হটতে বাধ্য করতে চাও, কোনো লাভ হবে না। এই নৌকাটা ওর কাছে প্রাণের মতো। ও কি এটা বিক্রি করতে রাজি হবে? নিশ্চয়ই কারো সাথে হাত মিলিয়ে নাটক করছে। লুচেন, পুরো গ্রামের যাতায়াত ব্যবস্থা নিয়ে মজা করছো? এতে ঠিক না। তুমি তো সমষ্টিকে হুমকি দিচ্ছ। এটা নাটক কিনা? কাল সকাল 8টায় তোমরা জানতে পারবে। এখন সবাই নৌকা থেকে নামো। এই নৌকা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখব। কাল সকালে যদি কোনো ট্যাগবোট না আসে, আমি দেখব তুমি কিভাবে সামলাও। তখন আর 70-30 ভাগ হবে না, 1 পয়সাও পাবে না। চলো ওকে নাটক করতে দাও। চেনজি, তুমি যদি নৌকা বিক্রি করে দাও তাহলে আমরা কি করব? গ্রাম থেকে বের হওয়ার মাটির রাস্তাটা বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে যায়। বস লু, প্ল্যাঙ্কতা নামান। আমি শহরে মাল ডেলিভারি দিতে যাচ্ছি। আজ নদী পার হওয়া যাবে না, আগের পথেই ফিরে যান। নদী পার হওয়া যাবে না? আপনার সেই ডেলিভারি নৌকাটা কি প্রতিদিন চলে না? নৌকা বিক্রি হয়ে গেছে, এখনই টেনে নিয়ে যাওয়া হবে। বস লু সময় মতো এসেছেন, তাই না? রঙের কাজটা ভালোই আছে। ইঞ্জিন রুমের দরজাটা খুলুন, আমি মেশিনের নম্বরটা যাচাই করব। বসু, সিলিন্ডার ব্ল্যাক মেরামত করা হয়নি। আসল স্টিকারগুলো সব আছে, তেল লিক করছে না। ঠিক আছে। 1,20,000 ইউজান পুরো পেমেন্ট। আপনি আমাকে যে আসল চালান পাঠিয়েছিলেন এবং সার্টিফিকেট আমি সব যাচাই করেছি। কোনো বন্ধক নেই, কোনো বিল নেই। স্বাক্ষর করলেই আমি সাথে সাথে ট্রান্সফার বাটনে ক্লিক করব। থামুন, আপনি কি করছেন? লুচেন, আপনি সত্যি অনেক চেষ্টা করেছেন। সকাল সকাল কোথা থেকে এই ট্যাগবোট ভাড়া করেছেন? আপনার সাথে অভিনয় করার জন্য 1,20,000 ইউএন পুরো পেমেন্ট। দেয়ালগুলো বেট সাবলীলভাবে মুখস্থ করেছেন। লাউচেন, এই ছেলেটাকে দেখুন। আমাদের ভয় দেখানোর জন্য সত্যি অনেক টাকা খরচ করেছে। লুচেন বেশি বাড়াবাড়ি করছে। তাড়াতাড়ি ওদের বিদায় করু। আজ এই ভাড়া নেওয়ার কিউআর কোডটা গ্রামের সমষ্টিগত নামে করে দাও, তাহলে আমাদের এই ব্যাপারটা মিটে যাবে। টাকা জমা হয়ে গেছে। পেমেন্ট ক্লিয়ার। বন্ধুরা, প্রধান ট্যাগবোটের দড়ি নাগাও, বন্দর ছাড়ার প্রস্তুতি নাও। এরা কি সত্যি নৌকারে নিয়ে যাচ্ছে? থামো, এটা আমাদের গ্রামের নৌকা। বসলু, এর মানে কি? ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের ঝামেলায় পড়েছেন। কিছু না, এটা বেদ সম্পত্তি হস্তান্তর। কেউ আটকাতে পারবে না। সরো। তুমি এটা বিক্রি করার কে? প্রতিদিন যে পারাপারের ভাড়া নিয়েছ সেটা তো এখনো ফেরত দাওনি। নৌকাটের সমষ্টিগত সম্পত্তি। কাগজপত্রে আমার নাম লেখা আছে। নৌকা তৈরির চুক্তিও আমি করেছি। কি দিয়ে প্রমাণ করবে যে এটা সমষ্টিগত সম্পত্তি? শুধু তোমাদের মুখের কথায়। বস, এই নৌকাটির বর্তমানে একটি গুরুতর গ্রামের অভ্যন্তরীণ মালিকানা বিরোধ রয়েছে। আপনারা অবৈধভাবে এটি কিনছেন। এখনই চুক্তি বাতিল করুন, নতুবা পরিণতির জন্য আপনারা দায়ী থাকবেন। আমার সাথে এই চালাকি, বিল এবং সার্টিফিকেট সব বস লুয়ের ব্যক্তিগত নামে। আমি যা করছি তা হল আইন দ্বারা সুরক্ষিত একটি বাণিজ্যিক সেকেন্ড হ্যান্ড লেনদেন। চুক্তি স্বাক্ষরিত হয়েছে, টাকা পরিশোধ করা হয়েছে। এই নৌকা এখন বস উয়ের। আপনারা আমার সম্পত্তির অধিকারকে বাধা দিচ্ছেন। বিশ্বাস করেন বা না করেন, আমি সরাসরি আমার আইনজীবীদের দলকে ডাকব আপনাদের সাথে খেলতে। লুচেন, তুমি নৌকাটা বিক্রি করে দিলে। 2 দিন পর লি মাসির বাড়িতে সেই 10-12 গাড়ি আগাম পাকা পিচ ফল কিভাবে গ্রাম থেকে বের হবে? পুরো গ্রামের জীবিকা নিয়ে তোমার কোনো চিন্তা নেই? তোমার কি একটু বিবেক নেই? ব্যবসা করতে হলে নিয়ম মেনে চলতে হয়। যেহেতু আমরা এখানে একমত হতে পারছি না, এই ব্যবসাটা আমি আর করতে পারব না। ভবিষ্যতের পথ আপনারা নিজেরাই খুঁজে নিন। তুমি কি সত্যি এত নিষ্ঠুর? 2 লাখ টাকার মূলধন তুমি 80,000 টাকা লোকসান দিয়ে বিক্রি করে দিলে, শুধু জেদের বটে। আমি পাগল কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আপনারা খুব শীঘ্রই পথ হারাবেন। লি মাসি, আমি নির্দয় নি। নিয়ম না থাকলে এই নৌকা নিয়ে দেরিতে হলেও বড় বিপদ হবে। দুঃখিত। ডিখোলা শেষ। পূর্ণ গতিতে পিছিয়ে যাও। আর নেই। লুচেন, যেও না। মা, ওপারে ট্রাক চলে গেছে। বস ঝাং বলেছেন অপেক্ষা করতে পারবেন না। পাশের শহরে চলে গেছেন কিনতে। চলে গেছে। তাহলে আমাদের বাড়ির পেড়ে রাখা এই 400 কেজি পিচ কি হবে? কি আর হবে? কাঠের নৌকা ভাড়া করো। সব চলে গেছে।
আর কিছু বলার নেই। না আর ধরছে না, ওয়াটার লাইন পুরোটাই ডুবে গেছে। আর দুটো ঝুড়ি, শুধু দুটো ঝুড়ি। আমার পিচগুলো। ওপরে ওঠো। লওগেন, এখন কে ঠিক কে ভুল বলাটা অনেক দেরি হয়ে গেছে। শুরুতে আমাদের সবারই লোভ ছিল। পুরো দোষটা শুধু তোমার একার নেই। হ্যাঁ, ঠিক। আমারও আফসোস হচ্ছে যে আমি শুরুতে ওদের সাথে তাল মিলিয়েছিলাম। এখন এটা দায়িত্ব খোঁজার সময় নয়, তাড়াতাড়ি একটা উপায় বের করতে হবে ফলগুলো বাইরে পাঠানোর। সব আমার দোষ। এদি শুরুতে ওদের সাথে চিৎকার না করতাম, লুচেন নৌকা বিক্রি করত না। সব শুন লাউগেনের দোষ। ও যদি নেতৃত্ব না দিত, কে ঝামেলা করত? আরে বাজে কথা বলো না। তখন যখন সমান ভাগ করার কথা ছিল ব্যবস্থাপনার অধিকার, তোমাদের মধ্যে কে হাততালি দেয়নি, কে রাজি হয়নি, এখন কেন আমাদের পরিবারের উপর চাপানো হচ্ছে? হ্যাঁ, আমরা টাকা ভাগ করে নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা তোমাকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে বলিনি। লুচেনের 2 লাখ টাকার নৌকা, সে বলেছিন তোমরা 1 পয়সাও দাওনি, তাই না? তুমি ভাগ করতে চেয়েছিলে, এখন 1 পয়সাও নেই। সব মূলধনও শেষ হয়ে গেছে। আমি পরোয়া করি না। আজ একটা সমাধান দিতেই হবে, নইলে আমরা মানব না। দাচিয়াং, দরজা ধরে রাখো, কোনো শব্দ করবে না। ম্যানেজার জাং, বৃষ্টি খুব বেশি। গ্রামের ঘাটের নৌকাতে আবার একটু সমস্যা হয়েছে। কাল সকালে 8টায় ডেলিভারির সময় আধা দিন সময় বাড়ানো যাবে কি? যাও ইয়েং, তুমি আমার সাথে কি মজা করছো? সাদা কাগজে কালো কালিতে করা চুক্তি তুমি দেখোনি? আমি জানি, কিন্তু আমাদের গ্রাম এখন সত্যি নদী পার হতে পারছে না। শুধু আধা দিন, দুপুরে আমি অবশ্যই পৌঁছে দেব। অসম্ভব। আমি পরোজা করি না তুমি সেতু তৈরি করো বা নৌকা ভাড়া করো। কাল সকালে 8টায় মাল না পেলে সরাসরি দ্বিগুণ অগ্রিম কেটে নেওয়া হবে এবং অতিরিক্ত চ্যানেল লঙ্ঘনের ফি 1,30,000 টাকার জরিমানা দিতে প্রস্তুত থাকুন। ম্যানেজার জাং, হ্যালো জান। 1,30,000 টাকা জরিমানা। আমাদের দুজনকে বিক্রি করলেও এই টাকা জোগাড় করতে পারব না। এই জীবন আর কিভাবে চলবে? কিভাবে চলবে? মৃয়া হয়ে বাঁচতে হবে। আমি ওই কৃষি যানটা চালু করছি, যে কোনো মূল্যে বের হতে হবে। তুমি পাগল হয়ে গেছ। ওই 30 লি পাহাড়ি রাস্তা সাধারণত পার হওয়া যায় না। এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তুমি ভারী গাড়ি নিয়ে যাবে ওরাং লাইজি। আজ সকালেই তো ওখানে একটা মোটর বাইক নষ্ট হয়েছে। তাহলে বলো কি করব? বাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করব? ম্যানেজার জাং এসে আমাদের বাড়ি সিল করে দেবে? যদি তখন আমরা ঘাটে ঝামেলা না করতাম তাহলে ভালো হতো। লুচেন দিনে মাত্র 10-12 ইউজান নিত। নদী পারাপারের ফি আর কি এমন ছিল? এখানে এস বলে আর কি লাভ? শুন লাউগেন, যখন তুমি তক্তাপোষের উপর দাঁড়িয়ে টাকা ভাগ করার কথা বলছিলে, তখন তুমিও তো হাততালি দিচ্ছিলে। তখন কে না চেয়েছিল সেই সামান্য সুবিধাটা নিতে? সবাই তো চিৎকার করছিল। আমি কি না ডেকে থাকতে পারি? কিন্তু কে জানত লুচেন সে সত্যি নৌকাটা বিক্রি করে দেবে। কাঁদিস না, যা তার পুলিনটা দিয়ে ঢেকে দে। আমি এখনই রওনা দিচ্ছি। ওঠো। দুঃখিত, আপনি যে নম্বরে ডায়াল করেছেন সেটি একটি অকার্যকর নম্বর। সরি। লুচেন, আমি ভুল করেছি। তুমি নৌকাটা ফিরিয়ে আনো।
পণ্য পৌঁছায়নি চুক্তি ভঙ্গের জরিমানার তালিকা আমি বিকেলে লোক পাঠিয়ে দেব টাকা প্রস্তুত রাখুন লাও চেন তোমাকে আমার পরিবারকে বাঁচাতে হবে 1,30,000 ইউজান হয়ে গেছে এভাবে আর জীবন চলে না আমিও বাঁচাতে তাই কিন্তু গ্রামের অ্যাকাউন্টে মাত্র কয়েক হাজার ইউজান আছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তা যথেষ্ট নেই আমাদের এখন শুধু একটা উপায় বের করতে হবে লুচেনের কাছে যেতে হবে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করতে হবে নৌকা নেই এর জন্য তুমিও দায়ী তুমি তখন ঘাটে ছিলে কেন লুচেনকে আটকালে না এখন এতে কে ঠিক আর কে ভুল তা দেখার সময় নেই থাও ইংয়ের পরিবার দেউলিয়া হতে চলেছে আমার সব লিতু নষ্ট হয়ে গেছে লুচেনকে ফিরিয়ে আনতেই হবে লু চেনের নম্বরও বাতিল হয়ে গেছে সে এই জগাখিচুড়ি সামলাতে চায় না কোথায় খুঁজব শহরে খুঁজতে যাও প্রতিটি নদিস্টিক স্টেশনে জিজ্ঞাসা করো লাউচু ছাও ইং তোমরা কয়েকজন আমার সাথে চলে কিছু যাতায়াত খরচ জোগাড় করে শহরে যাই মাথা নিচু করে ভুল স্বীকার করি বানা করি মিনের রসিদ লিখি বানা লিখি তাকে একটা উপায় বের করতে হবেই একটা নৌকা ফিরিয়ে আনতে হবে সবাই মন দিয়ে শুনো একটু দাঁড়াও কেউ গতকালের ঘাটের কথা তুলবে না নম্রভাবে কথা বলবে জেনেছি তাড়াতাড়ি দরদায় করা নাড়ো বাড়িতে আরও অনেক ঝামেলা আছে টাকার জন্য অপেক্ষা করছি কিছু দরকার আরে লুচেন দেখো এই যে আমরা সবাই শহরে কিছু কাজ সারতে এসেছিলাম উঠে তোমাকে দেখতে এলাম এই পিতগুলো এইমাত্র তোলা একদম তাজা আসল কথায় এসো লুচেন ভাই তোমাকে আমার যাও ইনুকে বাঁচাতে হবে সেই 30 মাইল খারাপ রাস্তা দিয়ে পণ্য ডেলিভারি দিতে গিয়ে গাড়ির চাসিস পুরোপুরি নষ্ট হয়ে গেছে 13 লাখ টাকার চুক্তি ভঙ্গের জরিমানা ম্যানেজার জাং আজ আইনি নোটিশও পাঠিয়েছেন গাড়ি নষ্ট হলে মেরামত কারখানায় যাও চুক্তি ভঙ্গ করলে উকিলের কাছে যান আমাকে খুঁজে কি লাভ কেন লাভ নেই লুচেন এখন গ্রামের সব শেষ তোমার নৌকাটা যেই টেনে নিয়ে গেল বাইরের সব মালবাহী গাড়ি ঢুকতে পারছে না ঘরে ঘরে ফল উঠোনে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তুমি এই গ্রামেরই লোক তোমার কি মন সাইন দেয় এভাবে সবাইকে সর্বস্বান্ত হতে দেখতে যখন আমি তোমাদের অনুরোধ করেছিলাম নৌকা আটকাতে বারণ করেছিলাম তখন তোমরা কি আমার কথা শুনেছ আমার মন সায় দেয় কিনা কে ভেবেছিল যখন আমি মাঝরাতে নৌকা চালিয়ে লি মাসির পুত্রবধূকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম তখন কে ভেবেছিল আমার কিছু হতে পারে লু চেন আগের ঘটনাগুলোয় আমরা ভুল করেছি মানছি কিন্তু তোমার নৌকাও তো বিক্রি হয়ে গেছে তোমার রাগও তো কমেছে এখন গ্রামের এই পরিস্থিতিতে তুমি আসলে কি চাও যাতে সাহায্য করতে রাজি হও নৌকাটা আমার ব্যক্তিগত সম্পত্তি ছিল আমি বাজার মূল্যে বিক্রি করেছি এটা যুক্তিসঙ্গত তোমরা এখন আমার কাছে এসেছ নিশ্চয়ই চাও আমি আরেকটা নৌকা ফিরিয়ে আনি তোমাদের পরিবহনের সমস্যার সমাধান করি ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক সবার এটাই মত যদি তুমি রাজি হও আরেকটা নৌকা কেনার জন্য আবার টাকা লাগাও আগেরটার চেয়ে ছোট হলেও চলবে এবার সবাই কথা দিচ্ছে টোল আদায়ের অধিকার পুরোপুরি তোমার থাকবে গ্রামের কেউ আর হিংসা করবে না বা হস্তক্ষেপ করবে না তুমি যত খুশি আদায় করো আমি তোমাদের দোষ দিচ্ছি না কিন্তু তোমাদের বুঝতে হবে ব্যবসা সম্পর্ক দিয়ে চলে না নিয়ম দিয়ে চলে তখন তোমরা আমার টোল আদায়ের অধিকার কেড়ে নিয়েছিলে সেটা নিয়ম ভাঙা ছিল না 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 লুচেন আমরা সেটা বোঝাতে চাইনি এবার সবাই সত্যি বাস্তবতা বুঝতে পেরেছে বাস্তবতা বুঝতে পেরেছে ঠিক আছে যদি বাস্তবতার কথা বলো তাহলে চলো একটা হিসাব করি একটা পরিষ্কার বাস্তব হিসাব তখন আমি 2 লাখ ইউয়ান খরচ করেছিলাম সেই চোরা নৌকাটা বানাতে আমার অনেক ঋণ হয়েছিল তোমাদের কেউ কি একবারও জিজ্ঞেস করেছিলে না আমি প্রতিদিন 10-12 ইউয়ান টোল আদায় করতাম ক্ষয়ক্ষতি আর ডিজেলের খরচ মেটাতে তোমরা ভেবেছিলে আমি একা খাচ্ছি আমার যেটি আটকে দিয়েছিলে জোর করে ভাগ চেয়েছিলে এটা ছিল জোর করে কেড়ে নেওয়া এখন দেখছো কেড়ে নিতে পারছো না নিজের স্বার্থে আঘাত লাগলে আবার এসে আমাকে টাকা বিনিয়োগ করতে বলছো আর বলছো যে আর হিংসা করবে না এটাকে কি বলে এটাকে বলে বিনা পুঁজিতে ব্যবসা করা লুচেন এত কঠোর কথা বলো না আমরা সবাই একই গ্রামের মানুষ আমরা কি পারি না একে অপরকে সাহায্য করতে সাহায্য করা যায় লাও চেন তোমরা এখনো বোঝনি আমি একা ফিরে গিয়ে একটা ছোট ভাঙা নৌকা মেরামত করলে বড় ঝড় সামলাতে পারবে না মৌলিক সমস্যার সমাধানও হবে না আমি শহরে এসেছি বড় কোম্পানির নিয়ম শিখতে গ্রামকে সত্যি আমি বাঁচাতে পারব না আধুনিক ব্যবসার পদ্ধতিই পারবে যখন সময় আসবে আমি সমাধান নিয়ে ফিরে যাব এখন আপনারা ফিরে যান তুমি কি বলছো আধুনিক ব্যবসা গ্রামের মানুষ তো প্রায় না খেয়ে মরছে তুমি আমাদের সাথে কি নিয়ে কথা বলছো
বড কোম্পানির নিয়ম, যদি সাহায্য করতে না চাও সরাসরি বলো। এইসব বড অজুহাত দেওয়ার কি দরকার? লুচেন, আমরা নিরুপায় হয়েছি, তাই তোমার কাছে এসেছি। আর তুমি কি না শহরে গিয়ে কয়েকটা দিন কাজ শিখেছিস, তাই গ্রামের লোকদের তুচ্ছ করছিস, তাই না? আমি তোমাদের সাহায্য করতে চাই না এমনটা নয়, কিন্তু যদি আমি এখনই ফিরে গিয়ে নৌকা মেরামত করি তাহলে তোমরা ভবিষ্যতে একই ভুল করবে। তাহলে শোনো, আমি তোমাদের কিছু সময় দিচ্ছি, ভালো করে ভেবে দেখো চুক্তিভিত্তিক মনোভাব কি, তারপর আমি একটি পরিকল্পনা নিয়ে ফিরে আসব। তোমরা একটু কষ্ট করো, এই বছরটা পার হয়ে গেলে কাউন্টি অবশ্যই দেখবে আমাদের সমস্যা, শীঘ্রই আমাদের টাকা দেবে সরকারি ঘাট বানানোর জন্য, তখন সে হিংসা করবে। এই বছর গ্রুপের কৌশলগত পরিবর্তন হচ্ছে, তাজা পণ্যের উৎস থেকে সরাসরি সংগ্রহ, কোল্ড চেইন ট্রান্সফার হাব প্রকল্প, বাজেট 300 লাখ। লু চেন ম্যানেজার, আপনার বিভাগের স্থান নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি? ডিরেক্টর ছাং, এটি ছিংচিয়াং নদীর বট বাঁকানো নৌপথ এবং এই কাউন্টির তাজা পণ্যের জলপথ পরিবহনের সোনালী হাব পয়েন্ট। নিয়মিত দূরত্ব অনুযায়ী হিসাব করলে ট্রান্সফার ঘাট তৈরি করা বাম তীরের ইয়ানহে গ্রামে সবচেয়ে ভালো সমাধান। সেখানে নদীর তলদেশ আরও সমতল, নির্মাণ খরচ প্রায় 15% কমানো যাবে। তাহলে ইয়ানহে গ্রামে কি চূড়ান্ত কোনো সমস্যা আছে কি? আছে। ইয়ানহে গ্রামে রয়েছে চরম ব্যবসায়িক ঝুঁকি নিয়ন্ত্রণের সমস্যা। প্রথমত, মৌলিক লজিস্টিক্সের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত খারাপ। এই গ্রামে এর আগে ঘটেছিল ব্যক্তিগত ফেরি দ্বারা নৌপথ অবরোধের গুরুতর ঘটনা। এই গ্রামের কিছু গ্রামবাসীর আইন ও চুক্তি সম্পর্কে ধারণা দুর্বল, যার ফলে অনেক বাইরের ব্যবসায়ী পচনশীল পণ্যের চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানে হল, যদি আমরা এখানে কোল্ড চেইন যেটি নির্মাণ করি, তাহলে খুব সহজেই শিকার হতে পারি অনিয়ন্ত্রিত স্থানীয় প্রতিরোধের এবং চাঁদাবাজির। দ্বিতীয়ত, স্থলপথে পরিবহনে বিচ্ছিন্নতা। এই গ্রামের একমাত্র স্থলপথ বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায়। একবার যদি আমাদের জলপথের কোল্ড ইলেকট্রিক জাহাজকে স্থলপথের ভারী ট্রাকের সাথে সমন্বয় করে সংক্ষিপ্ত স্থানান্তর কাজ করতে হয়, তাহলে এই জায়গাটি একটি সম্পূর্ণ অচলাবস্থা। ঝুঁকি মোকাবিলার ক্ষমতা শূন্য। আপনার পরামর্শ কি? খরচ সুবিধা ত্যাগ করে ইজানহে গ্রামকে পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ওপারে লি গ্রামের জমি অধিগ্রহণ করে একটি ট্রানজিট জেটি নির্মাণ করা। ম্যানেজার লু, আমার জানা মতে ইয়ানহে গ্রাম তো মনে হয় তোমার গ্রাম। গ্রামে এই 6 মাস ধরে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেছে। যে কয়েকটি পরিবার ফল গাছ লাগিয়েছে তারা সারও ভেতরে নিয়ে যেতে পারছে না। যদি আমরা সেখানে একটি ট্রান্সফার টার্মিনাল তৈরি করি এবং এর সাথে যোগাযোগ ব্যবস্থাকেও সচল করি, তাহলে এটি একটি বড় কাজ হবে। স্থান নির্বাচন করা হয়েছে ওপারে লি গ্রামে। এটা কিভাবে সম্ভব? আগে কি বলা হয়নি জেলা কর্তৃপক্ষ তদন্ত করেছিল আমাদের গ্রামের জলের প্রবাহ সবচেয়ে শান্ত? সেটা ছিল আগে, কোম্পানির বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা আছে, পরিষ্কারভাবে, কারণ আমাদের গ্রামে অপারেশনাল বিরোধের ঝুঁকি বেশি এবং রাস্তা অবরোধের আশঙ্কা রয়েছে, তাই তারা সরাসরি আমাদের বাদ দিয়েছে। এর মানে কি? মানে হলো, তারা মনে করে আমাদের গ্রাম নিয়ম মানে না, তারা ভয় পায় আমরা চাঁদাবাজি করব, তারা ভয় পায় আমাদের রাস্তা খারাপ, তারা বরং অতিরিক্ত 1 লক্ষ ইউয়ান খরচ করবে লি গ্রামে পাথর ভাঙতে। তবুও আমাদের এই সমতল জমি চায় না। হে, পুরোপুরি শেষ লি গ্রামের সাথে কথা বলতে যাও যাতে আমাদের পণ্য তাদের টার্মিনাল দিয়ে যেতে পারে। কিভাবে পার হব? ওরা সম্পূর্ণ বন্ধে একটা টুলঘাট বানাতে চায়। এতে খেয়া নৌকা নেন। নৌকা ছাড়া তুমি কিভাবে মালপত্র পার করবে? এই কয়েকশো মিটার চড়া নদী দেনা লাগিয়ে উড়ে যাবে নাকি? আমি এইমাত্র জিজ্ঞেস করলাম আমার কাজিনকে, যে কাউন্টি শহরে ডেলিভারি দেয়। আপনারা জানেন কি ডিংশেং গ্রুপের এই স্থান নির্বাচনের লাল রেখা টানার দায়িত্বে কে আছে? সে লু চেন। ঝো কাকা, শান্তভাবে কথা বলুন, এমন করবেন না। অনুরোধ করে সমস্যার সমাধান হবে না। ম্যানেজার লু, ডিরেক্টর লু, আর কোনো উপায় নেই। আগামী বসন্তে যখন স্ট্রবেরি পাকবে, হাজার হাজার কেজি পচে মাটিতে মিশে যাবে। পুরো গ্রামের চাল কেনারও টাকা থাকবে না। যা করে আমাদের একটা পথ দেখান। আপনি যে শাস্তি দেন না কেন, আমরা মেনে নেব, যদি শুধু একটা খেয়া নৌকা গ্রামে ফিরিয়ে আনা যায়। হ্যাঁ হ্যাঁ, আগের সব কিছুর জন্য মাসি আপনার কাছে ক্ষমা চাইছে। আপনি যত খুশি বকাঝকা করুন। অনুরোধ করে সমাধান হবে না। গ্রামের মূল সমস্যা হল গ্রুপের এমন অংশীদার দরকার যাদের চুক্তি মেনে চলার মানসিকতা আছে, ভিক্ষুক নয়। এটা ডিংশেং গ্রুপ দ্বারা প্রস্তাবিত একটি ফ্র্যাঞ্চাইজি বেটিং চুক্তি। প্রথমত, গ্রুপ 300 মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করতে পারে ইয়ানহে গ্রামে একটি উচ্চমানের কোল্ড চেইন ডক নির্মাণে এবং একটি বড় টনেজের রোরো জাহাজ সরবরাহ করবে। লুচেন, আপনাকে অনেক ধন্যবাদ। এখানেই স্বাক্ষর করি। এই চুক্তিটা ভানো। তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয় ধারাটি দেখুন। একচেটিয়া বিক্রয়। তাহলে সংগ্রহের মূল্য কিভাবে গণনা করা হবে?
সেই বছরের বাজার মূল্যের সর্বনিম্ন নির্দেশিকা অনুযায়ী। যদি বাজারে পণ্যের অভাব হয় এবং দাম বাড়ে, অতিরিক্ত প্রিমিয়াম গ্রুপের চ্যানেল পরিচালনার খরচ হিসাবে বিবেচিত হবে। আপনাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা অন্যায়। দাম বাড়লে আমরা এক পয়সাও পাব না। তাহলে আমরা কি আপনাদের গ্রুপের জন্য কাজ করছি না? এখনও শেষ হয়নি। তৃতীয় ধারাটি দেখুন। জাহাজে করে বাইরে পাঠানো সমস্ত কৃষিপণ্য গ্রাম থেকে বের হওয়ার সময় একই সাথে গ্রুপের সিস্টেম দ্বারা বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হবে প্রতিটি লেনদেনের নিট লাভের 20%। ঘাট রক্ষণাবেক্ষণের খরচ হিসাবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কেটে নেবে। কোনো ব্যতিক্রম হবে না। লুচেন, তুমি খুব নিষ্ঠুর। কোথায় এমন ব্যবসা আছে যেখানে 20% নিট লাভ কেটে নেওয়া হয়? এটা তো আগের চেয়েও বেশি। যা আমরা সবাই ভাগ করে নিতাম। ডিরেক্টর লু, 20% কি খুব বেশি নেয়? গ্রামবাসীদের চাষাবাদ করা সহজ নেই। লাভ এমনিতেই কম। 20% কেটে নিলে বছরের কয়েক মাস তো শুধু শুধু কাজ করা হবে। যদি বেশি মনে হয় তাহলে প্রাথমিক 300 লাখের অবকাঠামো বিনিয়োগ এবং পরবর্তীকালে কোল্ড চেইনের উচ্চ অবচয় খরচ। 20% হল গ্রুপের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কঠোর নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত বাণিজ্যিক রেড লাইন। এক পয়সাও কম হবে না। তাহলে তুমি ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছ। তুমি মনে রেখেছ আগে নৌকা বিক্রি করতে বাধ্য করা হয়েছিল, তাই ইচ্ছাকৃতভাবে এমন একটি একতরফা শর্ত তৈরি করেছ আমাদের প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়ার কোনো আগ্রহ নেই। গ্রুপ যা সরবরাহ করে তা হল শীর্ষস্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রিত গুদাম, সম্পূর্ণ স্বয়ংক্রিয় লোডিং আনলোডিং এবং স্থিতিশীল অগ্রণী বিক্রয় চ্যানেল। আপনারা এই 20% পরিশোধ করে এমন একটি বাণিজ্যিক নিরাপত্তা কিনছেন যেখানে চুক্তি লঙ্ঘন বা বড় ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। যদি এই টাকা খরচ করে নিরাপত্তা কিনতে না চান, কোনো সমস্যা নেই। চুক্তিপত্র এখানে রাখা আছে। যদি দাম বেশি মনে হয় তাহলে স্বাক্ষর না করলেও পারেন। সম্পূর্ণ স্বেচ্ছাধীন। ফিরে গিয়ে স্ট্রবেরি চাষ চালিয়ে যান। আগামী বসন্তে আবার সেই পাওয়ার টিলারের উপর ভরসা করে ওই কাদা রাস্তা দিয়ে যান। আপনাদের কাছে ভাবার জন্য মাত্র 3 মিনিট সময় আছে। 3 মিনিট পর আমি চুক্তিপত্র ফিরিয়ে নেব। ইয়ানহে গ্রাম প্রকল্প চিরতরে স্থগিত হয়ে যাবে। সবাই ওর সাথে চুক্তি করবেন না। আমি বিশ্বাস করি না যে ও ঘাট তৈরি করবে না। ও কি করে কাজ শেষ করবে? আমরা ওর সাথে লেগে থাকি। বড়জোর আমরা কাউন্টিতে যাব এবং ওর বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগ করব। লাউচু, আপনি অনেক চাষবাস করেন। আপনি এই হিসাবটা করে দেখুন এতে লাভজনক হবে কিনা। স্রো লেগে থাক। কি নিয়ে লেগে থাক? জীবন নিয়ে লেগে থাক নাকি? আমি আপনাদের হিসাব করে দেখাচ্ছি একদম পরিষ্কারভাবে। 2 মাস আগে ওই ভানা কাদার রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না বলে আমার 4000 কেজি আগাম লিচু ট্রাকে তুলতে পারিনি। 400 কেজি, প্রতি কেজি 2 টাকা সর্বনিম্ন দাম ধরে সেটা ছিল 8000 টাকার নগদ টাকা। পরে কোনো গাড়ি নিতে আসেনি। সেই 8000 টাকা 3 দিনের মধ্যেই সব উঠোনেই পচে গিয়েছিল। আমি এক পয়সাও পাইনি। এমনকি কাগজের বাক্সের দামও লোকসান হয়েছিল। সেটা ছিল 100% নিট লোকসান। এখানে এই কাগজে পরিষ্কারভাবে লেখা আছে গ্রুপ সব বিক্রি করে দেবে, সর্বনিম্ন দামে সব কিনে নেবে। জিনিস নৌকায় উঠলেই টাকা কার্ডে জমা হয়ে যাবে। হ্যাঁ, সে 20% নিট লাভ নেবে, কিন্তু আমি অন্তত নিশ্চিন্তে কোনো ঝুঁকি না নিয়ে সেই 80% ফেরত পাবো। 20% কেড়ে নিলে কষ্ট হবে নাকি 8000 টাকা পুরোটাই জেলে যাবে? সব হারিয়ে কষ্ট হবে। তোমরা নিজেরাই বেছে নাও। আমি আর দেখতে চাই না ফল পচে যাচ্ছে। লুচেন বস, আমি শিখেছি। এখন থেকে আমার বাড়ির ফুল সব গ্রুপের হাতে। আমিও করব। এইভাবে আর দিন কাটানো যাচ্ছে না। লাওচেন, আর দেরি করো না। আর দেরি করলে কালকে বীজের টাকাও থাকবে না। সি করো, আই করো। বট গ্রুপের নিয়মকানুন আমাদের এলোমেলো চেষ্টার চেয়ে ভালো। তোমরা পাগল হয়ে গেছ। তোমরা তো ওকে এমনি টাকা দিচ্ছ। চুপ কর ওয়েমলাইজি। আগের সেই চোরা নৌকাটা এখানে বিনামূল্যে ছিল। প্রতিদিন বট গাড়ির জন্য মাত্র 10-12 ইউয়ান নিত। তুমি তখন অভিযোগ করেছিলে যে সে একা সব খাচ্ছে। এখন ভালো হয়েছে, এখন সে 20% নিট লাভ নিচ্ছে। তোমার সাক্ষীর যোগ্যতাও আর নেই। বাবা, চাপুন। লাও চেন, 3 দিন পর গ্রুপের ইঞ্জিনিয়ারিং সার্ভে দল ইয়ানহে গ্রামে আসবে। আপনারা সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকুন। যদি কেউ জমি পরিমাপের কারণে বা নির্মাণ কাজের সমস্যা নিয়ে গোলমাল করে বা বাধা দেয়, চুক্তি বাতিল হয়ে যাবে। প্রকল্পটির সাথে সাথে লি গ্রামে স্থানান্তরিত হবে। লু জং, নিশ্চিন্ত থাকুন। কে গোলমাল করার সাহস করবে? গ্রামের সবাই প্রথমে তাকে ছাড়বে না। সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি। অবশ্যই সহযোগিতা করু।
এদি আগে জানতাম। আগের কথা আর ভাববেন না, ফিরে গিয়ে প্রস্তুতি নিন। অন্তত ভবিষ্যতে ভারী বৃষ্টি হলে আর নৌকা না থাকার ভয়ে থাকবে না। লাও ছু গুদাম থেকে মাল লোড করছে। 3 ঘন্টার মধ্যে এই চালানটা শেষ করতে হবে। চু ভাইয়ের কি সত্যি 20% কেটে নেওয়া হয়েছে? এই 1 সেকেন্ডে প্রায় 10,000 টাকা চলে গেল। কষ্ট হচ্ছে না? ক্যাস্ট কিসে? গত বছর আমার 3,000 কেজি লিচু উঠানে পচে গিয়েছিল, 5,000 টাকাও বিক্রি করতে পারিনি। আজ এই 38,000 টাকা সরাসরি গাড়ি থেকে কার্ডে জমা হয়েছে, নগদ টাকা। আগের কথা ভাবুন, আমরা যখন নিজেদের নৌকা ভাড়া করতাম তখন নৌকার মালিকের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। নিজেরা যখন বিক্রির পথ খুঁজতাম তখন বাজারের ফেরিয়াদের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। এক পশলা বৃষ্টিতে সব শেষ হয়ে যেত। ঠিকই তো। এখন ফল ওজন করার পর পরিবহন খরচ এবং ক্ষতি সব গ্রুপের দায়িত্বে। আমরা 80% আই, রাতে নিশ্চিন্তে ঘুমাই। হ্যাঁ, 20% কাটলে কাটুক, অন্তত এই টাকাটা নিশ্চিত। তাড়াতাড়ি করো, বিকালে আরো খালি গাড়ি আসবে। আমাদের ফুল আজই জমা দিতে হবে। বাবা, আগে সকালে নাস্তা করো। কি খাচ্ছিস? তাড়াতাড়ি নেমে আয়। কি হয়েছে? তোর গাড়ির চাকার কাদাগুলো ভালো করে পরিষ্কার কর। যদি ওজন মাপার যন্ত্রে কাদা আটকে যায় আর ওজনে ভুল হয় তাহলে গ্রুপের জরিমানা সাথে সাথে চলে আসবে। এই কাখতির দা কে নেবে? আমি জানি, এই তো এখনই পরিষ্কার করছি। ভালো করে পরিষ্কার কর। 1 ছটাক কাদা হনেও ওজন তো বটে। উপরের নিয়মকানুন খুব কড়া। আমরা নিজেরা নিজেদের রুটিরুজিতে লাথি মারতে পারি না। লাউগেন কাকা, পরিচ্ছন্নতার ব্যাপারে যেন কোনো গাফিলতি না হয়। লুচেন ম্যানেজার কালকে মূল্যায়ন দল নিয়ে আসবেন প্রথম ত্রৈমাসিকের পরিবহন ক্ষমতা যাচাই করতে। এই ওজন মাপার যন্ত্র আর অ্যাম্প একেবারে ঝকঝকে পরিষ্কার থাকতে হবে। লাউচেন, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের ঘাটে কে সাহস করবে আবর্জনা ফেলতে? গ্রুপের নিয়ম ভাঙলে আমি বুড়ো মানুষটাই প্রথম ঝাঁটা দিয়ে তাকে পিটাব। সবাই একটু জোর লাগাত। শুধু মানসম্মত ডেলিভারি দিলেই হবে। এ বছরের লাভ গত 3 বছরের মোট লাভের চেয়েও বেশি হবে। এই বস, ভালো করে দেখ, ইয়ানহে গ্রামের ওই লোকগুলো এবছর তাদের বাম্পার ফলন হয়েছে। কি? ডিংশেং গ্রুপ, তারা তাদের কাছ থেকে অনেক বেশি কমিশন নিচ্ছে। একটা চুক্তি থেকে সরাসরি নিয়ে নিচ্ছে 20% নিট লাভ। হা, এই লোকগুলো আগে 10 ইউজানের জন্য ঝগড়া করত, এখন তাদের থেকে 20% কেটে নেওয়া হচ্ছে। তাদের মন নিশ্চয়ই রক্তক্ষরণ হচ্ছে। কাল সকালে আমরা আমাদের নিজস্ব নৌকা নিয়ে যাব। আমি ওই 20% কমিশন নেব না, বাজার মূল্যে সরাসরি তাদের নগদ টাকা দেব। টাকা যখন চোখের সামনে থাকবে এই লোকগুলো নিশ্চয়ই চুক্তি ভঙ্গ করবে। চুপিসারে ভালো ফলগুলো সব আমাদের কাছে বিক্রি করবে। বস, অনেক লাভ হবে। পাশের মাছের বাজারের আমি সব জেনে নিয়েছি। ডিংশেং গ্রুপ একটা চুক্তি থেকে আপনার 20% নিট লাভ কেটে নিচ্ছে। এটা খুব খারাপ। ফলগুলো আমাকে দিন। আমি এই 20% নেব না, বাজার মূল্যে নগদ টাকা দেব। আমার নৌকা পাশেই আছে, তাৎক্ষণিক লোড করে দেব। সবাই শুনুন, গ্রুপটা তো শুধু তাদের ক্ষমতার অপব্যবহার করছে। আপনারা আমাকে মাল দিন, ওই 20% লাভ আমি আপনাদের নগদ টাকা হিসেবে দেব। আমাদের কারো ক্ষতি হবে না। দিদি, যাকে খুশি তাকে বিক্রি করুন না কেন? কম রক্ত চুষলে ভালো হয় না? হা, কি ব্যাপার, দাদা কি রাজি হয়েছেন? আপনি কি আইন বোঝেন না? মানে কি? মানে হলো, আপনার টাকা আমাদের গ্রামের নিরাপত্তা কিনতে পারবে না। ভালো করে দেখুন, এটা আমাদের এবং ডিংশেং গ্রুপের সাথে স্বাক্ষরিত একচেটিয়া ক্রয় চুক্তি। 16 নম্বর ধারা, একতরফা ব্যক্তিগত চুক্তি লঙ্ঘন। তৃতীয় পক্ষকে পণ্য সরবরাহ করলে 50 লাখ জরিমানা শুরু হবে এবং আজীবনের জন্য বাতিল হবে গ্রুপের লজিস্টিক ব্যবহারের অধিকার। আপনার এই 1 বাক্স টাকা আমাদের জরিমানা দিতে যথেষ্ট হবে কি? আপনারা কি বোকা?
চুরি করে বিক্রি করলে তারা কিভাবে খুঁজে বের করবে? আপনাদের মগজ ধোলাই করা হয়েছে। ওটা তো আসল নগদ টাকার 20% লাভ। আপনার মতো এই দালাল আবহাওয়া ভালো থাকলে মাল নিতে আসো, একটু বৃষ্টি হলে তুমি সবার আগে দৌড়াও। গত বছর রাস্তা আর নৌকা না থাকায় আমার সব শেষ হয়ে গিয়েছিল। চুক্তি ভঙ্গের জরিমানা দিতে গিয়ে আমি প্রায় নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলাম। এখন তুমি কিছু নাক টাকা নিয়ে এসেছ, কাকে বোকা বানাচ্ছ? তোমার ওই ভানা লোহার নৌকাটা তাপমাত্রা নিযন্ত্রিত গুদাম আছে কি? তুমি কি প্রতিদিন নিশ্চিত করতে পারবে সময়মতো মাল নিতে আসবে? ঠিকই তো, তোমাদের ওই বুনো ঘাটের ভাঙা নৌকাটা 2 টন মাল নিলেই উল্টে যাবে। গ্রুপ আমাদের দিয়েছে 30 লাখ টাকার বড়জেটি এবং রেফ্রিজারেটেড নৌকা। তুমি কি 1 পয়সাও খরচ করেছ? আমরা বরং গ্রুপকে 20% কমিশন দেব জীবন বাঁচানোর জন্য। তবুও তোমার এই গরম কালো টাকা চাই না। তোমরা কিভাবে হঠাৎ এত নিয়ম মেনে চলতে শুরু করলে? কি হয়েছে? লু বস, এরা কয়েকজন বাইরের দালাল কিছু নগদ টাকা নিয়ে এখানে সবাইকে চুক্তি ভাঙতে প্ররোচিত করছে। সবাই তাদের তাড়িয়ে দেনার প্রস্তুতি নিচ্ছিল। অন্যায্য প্রতিযোগিতা বিরোধী আইন অনুযায়ী এবং আমাদের একচেটিয়া চুক্তি অনুযায়ী আপনার বর্তমান আচরণ বাণিজ্যিক ব্যবস্থায় বাণিজ্যিক শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে হস্তক্ষেপ। আমরা পুরো ঘটনাটি রেকর্ড করেছি। যদি আপনি এখনও না যান, আমরা সরাসরি আপনার নৌকা জব্দ করব। ঠিক আছে, তোমরা সত্যিই কঠিন লোক। আগে কেন বিক্রি করনি? লুচেন স্যার, আগে আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ছিল। শুধু যোগফল দেখতাম, বিযোগফল দেখতাম না। এখন আমরা বুঝতে পেরেছি ওই 20% আপনি আমাদের রক্ত চুষে নেননি। ওটা ব্যবহার করা হয়েছে এই পাকা রাস্তা তৈরির ইটের জন্য। ওটা কোল্ড স্টোরেজ চালানোর বিদ্যুতের জন্য। এটা গ্রুপের প্রাপ্ত। নিজম মানেই নিজম, নিজম মানেই নিজম। লুচেন স্যার, আগের ঘটনাগুলো আমাদের বুড়ো বয়সের ভুল ছিল। আগে এই নদীর উপর কোনো নিয়ম ছিল না। যার গলা যত বড় ছিল সে তত সুবিধা নিত। শেষ পর্যন্ত সবাই কাদা পড়েছিল। এখন আপনার করা চুক্তি আছে, এই ঘাটটি সত্যিই সবার জন্য একটি নিশ্চিত জীবিকা হয়ে উঠেছে। লাউচেন, তাদের নিয়ে যাও এই সপ্তাহের বাকি টাকা পরিশোধ করতে। যতক্ষণ আপনারা গ্রুপের নিয়ম মেনে চলবেন, গ্রুপ ততক্ষণ নিশ্চিত করবে আপনাদের ফল 1 কেজিও হাতে পচবে না। অবশ্যই নিয়ম মানব, একদম নিয়ম মানব।